দুর্নীতি দমন কমিশনের করা পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি ১৮ জন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ১১ই আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমেদ আলী সালাম। এর আগে গত ১ জুন হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে ৫,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা দেয়া হয় ওই দিন। তার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়। ওই দিন আনা ৫টি অভিযোগ হল ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় ও সহায়তায় আইন শৃঙ্খলারক্ষী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। এর মাধ্যমে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করা হয়। এসব ঘটনায় আসামিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আরেক অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬ ছাত্র নিহত হয়। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। সর্বশেষ ৫ নম্বর অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের মধ্যে ৫ জনের লাশ পুড়িয়ে দেয়া হয় এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।